হয়নি। আমি এখন ভয়ে রয়েছি যে আমাকে যদি কোনো চাষ করা হয় আমি সে টাকা কোথার থেকে দেবো, আমার সেই ব্যবসা হয় না। বই বিক্রেতারা বলছেন বই বিক্রি হয় না, মানুষ আসে না, তারপর নাকি কর্পোরেশনের জোর জুলুম, ওপরে মাচা করলে দিতে হচ্ছে নাকি টাকা। যখন একদম প্রথম থেকে শুরু হয়েছে তখন থেকেই এরকম বিল আসতো? না না, তখন তো এরকম কোনো বিলই আসতো না। সেদিনকে 94,000 টাকা না 98,000 টাকা বিল পাঠিয়েছিল। 5 টাকা করে যখন হলো তখন 500 কত টাকার বিল আসতো মাসে, এটাই। এখন আবার এই রকম ডিমান্ড থাকে। বামেদের আমল তৃণমূল সরকার, এখন বিজেপি সরকার, তিনটে সরকারের সময় হয়ে গেল। গত দুই সরকারের আমলে কিচ্ছু হয়নি, কিন্তু এখন এসছে বিজেপি সরকার। তাদের কাছে প্রশ্ন থাকবে আমাদের তরফ থেকে, বর্ণপরিচয় মার্কেটের কিছু কি উন্নতি হবে? কলেজ স্ট্রিট মানেই বইয়ের গন্ধ। হ্যাঁ, মানে নতুন করে তো বলার কিছু লাগে না। লম্বা ট্রাম লাইন, মানুষের ভিড়, একদিকে চায়ের কাপে ধোঁয়া উঠছে। সুন্দর না? খুব সুন্দর নস্টালজিয়া জড়িয়ে আছে, অনেকটা যেন সে মায়ের আঁচলের মধ্যে সেরা সেই গন্ধটার মতো না? কলেজ স্ট্রিটের ঐতিহ্য নস্টালজিয়া এমনই। আর এই কলেজ স্ট্রিট মানে যেটা মধ্য কলকাতার প্রাণকেন্দ্র বলা হয়, সেই প্রাণকেন্দ্রে গড়ে উঠতে চলেছিল সুন্দর একটি জিনিস। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে, এই মধ্য কলকাতা অর্থাৎ কলেজ স্ট্রিট মার্কেট, যেখানে একদিকে হ্যারিসন রোড, মহাত্মা গান্ধী রোড, তারই সংযোগস্থলে গড়ে উঠতে চলেছিল বর্ণপরিচয় মার্কেট। নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না, যেটা কিনা এশিয়ার সবচেয়ে বড় বুক মল হওয়ার অর্থাৎ বইয়ের মল হওয়ার কথা ছিল। কেমন আছে, তার স্বাস্থ্য কেমন রয়েছে, সৌন্দর্য কেমন রয়েছে, মানুষ কি আসে, মার্কেট কি চলে, একবার সেটা আজকে আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। চলুন। যে বুক মল অর্থাৎ বর্ণপরিচয় মার্কেট হওয়ার কথা ছিল, পরিস্থিতিটা একবার দেখি। আমার ক্যামেরাম্যানকে বলবো একবার একটু দেখাতে। কয়েকটা দোকান খোলা আছে, বাদ বাকিটা দেখুন একেবারে বন্ধ অবস্থায় রয়েছে, বা কিছু কিছু গোডাউন অবস্থায় রয়েছে। অনেক দিন ধরে বন্ধ পড়ে রয়েছে এই বর্ণপরিচয় মার্কেট। কিন্তু কেন? প্রশ্নের আঙ্গুল বা প্রশ্ন চিহ্ন কার দিকে উঠবে সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। যেমন আমি এই দোকানটার সামনে দাঁড়িয়ে আছি, গোডাউন করে রাখা হয়েছে, যেখানে হওয়ার কথা ছিল বইয়ের দোকান, কিন্তু সেটা কিন্তু এখন পর্যন্ত নেই, হয়ে আছে গোডাউন। আর যেটা আপনাদের দেখালাম, অসংখ্য দোকান বন্ধ। কিছু কিছু দোকান হয়তো চলছে, এবং সেটা বইয়ের দোকান নয়, সেখানে বইয়ের দোকানের পাশাপাশি বলা হয়েছিল কিছু জামা কাপড়ের দোকান বা অন্য কোনো শপিংয়ের দোকান কিছু খোলা হবে, কিন্তু আলটিমেটলি কিছু দোকান খোলা রয়েছে। তাদেরই বা অবস্থা কেমন একবার সেটা জিজ্ঞেস করে নেব। 2006 বা 2007 এই সময় থেকে বর্ণপরিচয় মার্কেটটা শুরু হয়েছিল, দীর্ঘ 20 বছর কেটে গেছে। কয়েকটা দোকান খোলা, আপনার এখানে দোকান খোলা রয়েছে দেখছি। বিজনেস এত বছর ধরে কেমন চলছে? একদম ভালো নয়, যাওয়া চলতো আগে, এখন আরও দিনে দিনে আরও খারাপ হয়ে যাচ্ছে। এক নাম্বার 2 হচ্ছে এই যেখানে ওয়ান ওয়ে রাস্তা, প্রবলেম সলভ হচ্ছে না। এখানে মার্কেটটা যে যাওয়ার জন্য অবস্থা, অধিকাংশ জানি না এখানে একটা মার্কেট একটা আছে। আচ্ছা, বাইরে পরিবেশ আগে নোংরা ছিল, অনেক নোংরা ছিল, এই সরকার আসার পরেতে অনেকটা পরিষ্কার হয়েছে। আচ্ছা, তারপরে আপনার কাস্টমার যে আসবে যেখানে, যে তার কোনো ওয়ে নেই, কোনো গাড়ি কার পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই কোনো। আচ্ছা, আর এমনি কাস্টমার বলতে লোকে জানেই না মার্কেট বিল্ডিংয়ে যেমন ভাঙাচোরা অবস্থা আছে, এখানে জল সেখানে জল। কর্পোরেশন যখন হ্যান্ডওভার করে প্রোমোটারকে, বেঙ্গল সেন্টারকে, তখন কর্পোরেশন বলেছিল যে যার যেখানে দোকান আছে সে সেখানে দোকান পাবেন। দুদিকে আমার দোকান ফেসিং ছিল, দুদিকে পাবো, আমি পাইনি, অনেকেই পাইনি এরকম। তারপরে এখানে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা পর্যন্ত অকুপাই হয়ে গেছে, কিন্তু সিট দিয়ে আটকে দিচ্ছে। তিনটে বিল্ডিং একটা মার্কেট ছিল, প্রায় 14 বিঘে মোট জায়গাটা আছে। তখন বলে যার যেখানে দোকান সেখানে দোকান পাবেন আপনারা, আর ব্যবসা যেখানে হচ্ছে এই যা ব্যবসায়ী করবেন আপনারা। একতলা দোতলা ছিল কর্পোরেশনের, 3, 4, 5, 6, 7 ছিল প্রোমোটারের আন্ডারে, কথা বলেছিল। কিন্তু এখন তো এ বলছে কেস চলছে, আর যে বেঙ্গল সে বলছে এটা তো মলই হবে না কোনোদিন। এই সেই বৃহৎ অট্টালিকা 7 তলা হওয়ার কথা ছিল, 2 তলায় আটকে আছি। এর উপর আর কিছু হয়নি এখনো পর্যন্ত। 2006-07 নাগাদ এই বর্ণপরিচয় মল হওয়ার কথা ছিল, তখন থেকে শুরু হয়। এখন মানে এখনো হচ্ছে 2026, মাঝে কেটে গিয়েছে 20টা বছর। কোনো উন্নতি হয়নি, কোনো ডেভেলপ হয়নি, কিচ্ছু হয়নি। কেন হয়নি সেই প্রশ্নই কিন্তু মানুষের মনে রয়েছে। সময়টা বর্ষাকাল, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, কিন্তু এতটা জলে রয়েছে মলের মধ্যেই। একধারে তো নোংরায় কোনো কথা বলার জায়গা নেই, পুরো জল জমেছে। এই জায়গাটা দেখানোর চেষ্টা করব ওপর থেকে
বারিশ বারিশ বারিশ, কোনো কথা বলার অবকাশ নেই। 400 কোটি টাকা খরচা হওয়ার কথা হয়েছিল, 300 কোটি টাকা নাকি খরচা ইতিমধ্যে হয়ে গেছিল। তাহলে প্রশ্ন উঠছে, যদি 300 কোটি টাকা খরচা হয়ে যায়, তাই তাতে কি এইটাই হয়েছিল, বাদ বাকিটা হলো না কেন? বেঙ্গল সেন্টার বা কর্পোরেশন একে অপরকে দোষ দিয়েছে বারবার। কথা হয়েছিল কলেজ স্ট্রিট মার্কেটের বাইরে বা কলেজ স্ট্রিট মার্কেটের মধ্যে যে সমস্ত যারা বই নিয়ে মানে বই বিক্রেতারা বসে তাদেরকে এই মলের মধ্যে নিয়ে আসা হবে। একটা সময় হয়েছিল যখন পুরনো কলেজ স্ট্রিট মার্কেট ছিল, সেটাকে ভাঙার কথা হয়েছিল, তখন সেখান থেকে ওই মার্কেট ভাঙা হয় এবং যারা ব্যবসায়ীরা ছিলেন, মানে মুখ ব্যবসায়ী, জামা কাপড় বা অন্য অন্য যাদের আরও অনেক দোকান ছিল, তাদেরকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছিল মার্কাস স্কয়ারে। মার্কাস স্কয়ার কথা একটু বলে দিই, কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মার্কেট এখন যেখানে, তার একটু পেছনের দিকে মার্কাস স্কয়ার। সেখানে অস্থায়ীভাবে কিছুদিনের জন্য বলা হয়েছিল যে এখানে ব্যবসা করা হবে, কিন্তু ওখানে যখন সাধারণ ব্যবসায়ীরা যায় তাদের ব্যবসা একেবারে ডাউন হয়ে গিয়েছিল, কিচ্ছু হচ্ছিল না। অনেক কষ্টে সৃষ্টে পরে কিছু মানুষ, কিছু ব্যবসায়ী তারা এই বর্ণপরিচয় মার্কেটে দোকান পায়, যাদের দোকান ছিল তারা দোকান পেয়েছে এখানে। প্রশ্ন হচ্ছে, যাদের দোকানের মাপ যা ছিল অনেকে তার থেকে কম পেয়েছে, বা সামনের দিকে পায়নি, পেছনের দিকে পেয়েছে, এরকম অনেক অভাব অভিযোগ হয়েছে, তবু তারা পেয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখন যে অবস্থায় বর্ণপরিচয় মার্কেট দাঁড়িয়ে আছে, ব্যবসা কি আদৌ হচ্ছে? মানুষ কি জানে এটা বর্ণপরিচয় মার্কেট? এখানে কি হওয়ার কথা ছিল আর কি হয়েছে, আর এখন কি অবস্থা নিজের চোখেই দেখুন। কঙ্কালসার অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এশিয়ার হওয়ার মতো বৃহত্তম বুক মল। দায়ী কে? কর্পোরেশন? বেঙ্গল সেন্টার? যারা ব্যবসা করেন তারা, না স্বাভাবিক মানুষ, যারা সাধারণ মানুষ রয়েছেন তারা? উত্তর কারোর কাছে নেই। বামেদের আমল তৃণমূল সরকার, এখন বিজেপি সরকার, 3টে সরকারের সময় হয়ে গেল, মানে বিজেপিকে নিয়ে এই সরকার হয়ে গেল। গত 2 সরকারের আমলে কিচ্ছু হয়নি। কর্পোরেশন থেকে এখানে কেউ পা রেখেছিল কিনা সেই নিয়েও প্রশ্ন আছে, কিন্তু এখন এসছে বিজেপি সরকার, তাদের কাছে প্রশ্ন থাকবে আমাদের তরফ থেকে, বর্ণপরিচয় মার্কেটের কিছু কি উন্নতি হবে? আবার কি গড়ে উঠবে এই বৃহৎ মল? 7 তলা পর্যন্ত হওয়ার কথা ছিল, কিচ্ছু হয়নি, 2 তলাতে আটকে রয়েছে। আমরা এখন 2 তলায় দাঁড়িয়ে আছি, বেশিরভাগ দোকানই বন্ধ। আমি 2-একটা দোকান খোলা পেয়েছি, তাই একদিন বই বিক্রেতার কাছে আমি যাবো, ওনার কাছে জিজ্ঞেস করবো কিছু কথা। দাদা, প্রথমেই জিজ্ঞেস করবো যে দীর্ঘদিন ধরে বর্ণপরিচয় মার্কেট বন্ধ মানে কি আধ খোলা অবস্থায় রয়েছে, পুরোপুরি হয়নি। আপনারা এখানে বিজনেস করছেন, বইয়ের মল হওয়ার কথা ছিল, আদৌ কি হয়েছে? কি কি প্রবলেম ফেস করছেন আপনারা? প্রবলেম সবথেকে বড় ফেস এখানে মার্কেটটা যেভাবে তৈরি হয়েছে, মার্কেটটা আমরা আগে খোলা মার্কেটে ছিলাম, 2 তলায় ছিলাম না। আমাদের বইয়ের দোকানটা ছিল মেন, যাকে কেন্দ্র করে বর্ণপরিচয় বিল্ডিং নাম দেওয়া হয়েছে। সেই বর্ণপরিচয় বিল্ডিংয়ের বইটাই এখন দেখা যাচ্ছে যে বইয়ের মার্কেটটাই তৈরি নেই, এখানে লোকই আসে না। এমনভাবে মার্কেটটা তৈরি করেছে যেখানে লোক উঠতেই চায় না, ব্যবসাই হয় না। কোনো রকম আমরা বেঁচে থাকার উপায়ে এখানে বেঁচে থাকি, ব্যবসা করছি। এখন এখানে উপরে ভেঙে ভেঙে পড়ছে, জাস্ট ঠিক করতে গেলে কর্পোরেশন আমাদেরকে পারমিশন দেয় না। কর্পোরেশন বলে এখানে আমাদের কোনো কাজ করা যাবে না। হ্যাঁ, আমাদের ভেঙে জল পড়ে, বহু বই নষ্ট হয়ে যেতে জল পড়ে, এবং সেই জল পড়ার ব্যবস্থা কর্পোরেশন আমাদেরকে করতে দেওয়া হয়। কর্পোরেশন তরফ থেকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে এখানে চাবি নেই, উপরে চাবি, এখানে আমাদের কি কেস চলছে, চাবি না দিলে উপরে গিয়ে কাজ করতে হবে না, যদি কাজ করি আমাদেরকে ফাইন করা হচ্ছে। এবং ফাইন এবং কিছু বলা হচ্ছে না, আমাদেরকে বলছে যে আমাদের পারমিশন নিতে হবে ওখান থেকে, পারমিশন। হ্যাঁ, আবার মাচার জন্য এখন আবার নতুন হচ্ছে, দেখা যাচ্ছে যে মাচা, এই যে মাচা করেছি, এই মাচার জন্য আবার আলাদা করে টাকা দাবি করছে, যে টাকা আমাদের অস্বাভাবিক অবস্থায় চলে যাচ্ছে, যে কাউকে 2 লাখ, কাউকে 5 লাখ, হ্যাঁ, কাউকে আবার 75,000 এরকম বিল করা হচ্ছে। আমার যদিও এখনও আসেনি, আমি একটা ভয়ের মধ্যে রয়েছি যে আমাকে কি বই বিল করা হবে, তার সেই টাকা আমি কোথার থেকে দেবো। এটা কি কর্পোরেশন চাইছে? এটা কর্পোরেশন এখনকার নিয়ম অনুযায়ী চাইছে, বলছে মাচা করেছে তার এগেনস্টে টাকা দিতে হবে। তার আপনি মাচা কবে করেছেন, কোন সালে? আমি যখন এসেছি 2013 সালে, 12 সালে ডিসেম্বর মাসে, সেখান থেকে আমি মাচা একটা ওদের নিয়ম অনুযায়ী একটা করার চেষ্টা করেছি,
জানি না কোনটা আসল নিয়ম, এটাই নিয়ম না যারা করে ফেলেছে সেইটা ভুল করেছে, সকলকে একটা চার্জ করা হচ্ছে। আমার এখনও আসেনি, আমি এখন ভয়ে রয়েছি যে আমাকে যদি কোনো চার্জ করা হয় আমি সে টাকা কোথার থেকে দেবো, আমার সে ব্যবসা হয় না, আমি সম্পূর্ণ লসে ব্যবসা করছি। হ্যাঁ লসে আসছেন কেন যদি বলেন, কি করব, বাবার দোকান দিয়ে গেছে, সেই দোকানটাকে বাঁচিয়ে রাখার জন্য, এখানে একটা দোকান ছিল সেই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি আসি, এসে এখানে 2 ঘন্টা 4 ঘন্টা ট্রেন জার্নি করে আসি, এসে এই দুটো ব্যবসা পাওয়ার জন্য এখানে বসে আছি, ব্যবসা কিছু হয় না। এই সরকারের কাছে আপনারা কি আশা করছেন? আমরা ব্যবসার কাছে সরকারের কাছে প্রথম আশা আমাদের মার্কেট পুরনো অবস্থায় ফিরে আসুক, এখানে প্রচুর দোকানদার, বইয়ের দোকান যেটাকে মেন নাম দেওয়া হয়েছে বন্ধ পরিচয়, সেই বইয়ের দোকানকে কেন্দ্র করে মার্কেটটা গড়ে উঠুক। মার্কেটটা হয়ে গেছে কাপড়ের দোকান আর কসমেটিক্সের দোকানে মার্কেট হয়ে গেছে, বইয়ের দোকান বন্ধ পরিচয় মার্কেট এখানে এখন নেই। সেই মার্কেট বইয়ের দোকান হিসাবেই তৈরি হোক এবং এই মার্কেটকে আবার পুনরায় আগের মতো ফিরিয়ে দেওয়া হোক। এখনকার যে সরকার খুব ভালো পদক্ষেপ, ভালো কাজ করছে, তাকে আমাদের অনুরোধ বইগুলো আমাদের আবার ফিরিয়ে দেওয়া হোক। সেই বই বেচলে, দুটো বই যদি আমরা বার করতে পারি তাহলে আমরা পাবলিকেশন হিসেবে স্কুলে বই পাঠতে হবে, পাঠতে হলে দুটো লোক কিনতে আসবে। চারপাশের দোকান অর্ধেকের বেশি বন্ধ, 2-1টা খোলা। বই বিক্রেতারা বলছেন বই বিক্রি হয় না, মানুষ আসে না, তারপর নাকি কর্পোরেশনের জোর জুলুম, ওপরে মাচা করলে দিতে হচ্ছে নাকি টাকা। এইখানে আরো 2-1টা দোকান খোলা আছে, দাঁড়িয়েও আছেন, আমি একটু ওনাদের জিজ্ঞেস করি ওনাদের কি কি সমস্যা হচ্ছে। দাদা এখানে কি আপনি এখানে বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছেন, ডেফিনেটলি আপনার দোকান আছে এখানে, কেমন লোকসান না লাভ কি হচ্ছে? বিক্রি বলতে হয় না, বউনিই হয় না, সারাদিন প্রায় বসে বসেই চলে যাই, ঘর থেকে এনে এখানে ভাড়া দিতে হচ্ছে, উল্টে আবার মাচা করেছি, ওপরে স্টোর করেছি বলে ওই জন্য আমার আলাদা চার্জ করেছে। আপনার দোকানে ভাড়া এখন কেমন? আমাদের নিচের ভাড়াটা হচ্ছে আপনার ওই 550 টাকা, আবার উপরের জন্য কত ভাড়া নেবে জানি না। সেদিনকে 94,000 টাকা 98,000 টাকা বিল পাঠিয়েছিল। বিলটা আছে আপনার কাছে? হ্যাঁ, সেই বিলটা আমরা পেমেন্ট করে দিয়েছি। আছে কি বিলটা? হ্যাঁ, দেখান বিলটা আমাদের। আপনার 14/2/2020-তে ওরা ডিমান্ড পাঠিয়েছিল হচ্ছে এই 40,592 টাকা। তখন পুরো কোভিড পিরিয়ড ছিল। 13/12/2025-এ আপনার 82,700। তারপরে ওরা আবার নোটিশ পাঠালো, এই কম্পিউটারে ওরা আবার এখানে ডিমান্ড পাঠালো, এই যে কত 98,346 টাকা। এতক্ষণ দেখালাম যে কত টাকার বিল এসেছে, দোকান চলছে না, ব্যবসা নেই, কিন্তু বিল এসেছে। দাদা আপনাকে আমি যেটা জিজ্ঞেস করবো, এইটা কি আগেও মানে যখন একদম প্রথম থেকে শুরু হয়েছে তখন থেকে এরকম বিল আসতো? না, তখন তো এরকম কোনো বিলই আসতো না। তখন আপনার কত টাকা বিল আসতো, ওই 200 কত টাকা, তারপরে আপনার 5 টাকা করে যখন হলো তখন 500 কত টাকার বিল আসতো মাসে, এটাই। এখন আবার এই রকম ডিমান্ড পাঠাচ্ছে। তাহলে এখন এটা আসছে, আপনার কি মনে হচ্ছে কেন আসছে? আমি ওকে চিঠি দিয়েছি, আপনাদের কি বাইলত আছে সেটা জানান, সেটাও আজ পর্যন্ত আমাকে প্রোভাইড করছে না। আপনি চিঠি কার কাছে পাঠিয়েছিলেন? সুপারের কাছে, আমাদের মার্কেট সুপারের কাছে। কোনো উত্তর পাননি? এখনো পর্যন্ত কোনো উত্তর। কর্পোরেশনে গেছিলেন? কর্পোরেশন মার্কেট সুপার আছে, সেই সুপারকে দিয়েছি, সে এখনো পর্যন্ত চিঠি দেয়নি, এছাড়া আর কোথাও যায়নি। কর্পোরেশন থেকে কখনো মানুষ এখানে মানে কোনো কেউ ভিজিট করতে কখনো এসেছিল? আগের নেতা মন্ত্রীরা কেউ কখনো? এখনো পর্যন্ত কেউ আসেনি। এই তারপরে আপনার এই জেতার পর এখানকার কে একজন এসেছিলেন, মানে ওই বলে না গোদের ওপর বিস্ফোরা, ঠিক সেই রকম। মার্কেট বন্ধ, দোকানপাট বন্ধ, অর্ধেক মল এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। কিছু কিছু বইয়ের মার্কেট খোলার যেটা শুনলাম, বইয়ের মল যেখানে হওয়ার কথা ছিল সেখানে বেশিরভাগই জামা কাপড়ের দোকান বা কসমেটিক্সের দোকান রয়েছে। এবার বিষয় হচ্ছে যদি বিক্রি না হয়, সাধারণ মানুষজন না আসে, তাহলে বিজনেসটা হবে কোথায়? কর্পোরেশনের কাছে একাধিকবার চিঠি গেছে, এখানে সুপারকে জানানো হয়েছে। কোনো নেতা মন্ত্রী আগে ভিজিট করেছেন কিনা এই নিয়েও প্রশ্ন আছে, আমরা জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সেরকম কোনো উত্তর আমরা পেলাম না, তারা সেভাবে জানে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এত হাজার টাকার বিল কেন আসছে, কি কারণ রয়েছে, তারও উত্তর কিন্তু ওনারা জানেন না। সেই চিঠি কিন্তু পাঠানো হয়েছে সুপারের কাছে, তার উত্তর এখনো আসেনি। উত্তর তো আমরাও খুঁজছি। 2006 থেকে 7 থেকে যেটা শুরু হওয়ার কথা ছিল এই বই মার্কেট, সেটা এখনো পর্যন্ত হলো না কেন? বারবার এই প্রশ্ন আমরা করেছি, উত্তর দেওয়ার মতো কেউ ছিল না। তবে এইবার সরকারের কাছে আমাদের প্রশ্ন থাকছে এতগুলো মানুষের হয়ে, আপনার কাছে আমাদের নিবেদন, আমাদের আবেদন, বুক মার্কেট অর্থাৎ বর্ণ পরিচয় এই মলকে প্লিজ গড়ে তুলুন। ব্যবসায়ীরা যেন ব্যবসা করতে ভালো করে পারে, দোকানপাট যেন খোলা হয়, ব্যবসায়ীদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমাদেরও যেমন, সরকারেরও তেমন। নমস্কার, দেখতে দেখুন কিউ ইন্ডিয়া বাংলা। ক্যামেরায় ইন্দ্রনীলের সাথে মৌমিতা, কলকাতা।